কণ্ঠস্বর আব্দুল হক মোল্লা উপস্থিত ঝাড়মরা ইউনিয়নের শ্রমিক দল, ছাত্রদল, যুবদল, কৃষক দলের নেতৃবৃন্দ এবং সামনে এই মণিপুর এবং ঝাড়মরা ইউনিয়ন থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে সভা, এটা কিন্তু আসলে আমাদের এই বিএনপি ঘরের কারোর জন্য কাম্য না। আজকে সভাটা কিন্তু মনে হচ্ছে বিএনপির বিরুদ্ধে এটা কিন্তু আমাদের কাম্য ছিল। আমরা এই গত 17 বছর সংগ্রাম করতে আওয়ামী লীগের বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হতো, তাহলে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে করার কথা। কিন্তু আজকে অনেকদিন পর আমার একটা মিটিংয়ে বক্তব্য ছিল যে আমি চিনি, আমি আর রাজনীতি করার কারণে আমি এখানে প্রত্যেকটা লোককে ব্যক্তিগতভাবে চিনি এবং এখানে অনেক বাবার সমান বয়স, দাদার সমান বয়স মুরব্বী আছে। আমার একটা বক্তব্য ছিল আমাদের নেতা অধ্যক্ষ সেলিম বিয়ার উপস্থিতিতে। আমি বলছিলাম যে হোমনা উপজেলা অনেকগুলো প্রবীণ এবং মুরব্বী আছেন যারা তাদের কাঙ্ক্ষিত ইচ্ছা যে জীবনের শেষ দিন পর্যন্ত যে বিএনপিরা যেন করে যেতে পারে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, এই ঝাড়মরা ইউনিয়নের অনেক মুরব্বী, অনেক প্রবীণ ব্যক্তি যারা আমাদের এই হোমনার আধুনিক হোমনার রূপকার এমকানার মহাদের জীবদ্দশায় এই হোমনা উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে গিয়ে বিভিন্ন সময়ে নির্যাতিত হয়েছে। আজকে সেই প্রবীণ এবং মুরব্বী যারা আছেন তারা আজকে পদবঞ্চিত এবং কি যাদের কারণে, যাদের হুমকি দামকির কারণে গত 15 বছর ঘরে ঘুমাইতে পারে না, তাদের ছেলে সন্তানরা ঘরে ঘুমাইতে পারে না। প্রতিটা প্রোগ্রামের পরে রাত্রে 28শে অক্টোবর, তারপরে বিভিন্ন প্রোগ্রাম বিভাগীয় সম্মেলনগুলোর পরে একটা পুলিশি ধাওয়া করতো। এই ধাওয়ার দিন অন্তত 3 দিন আমি জানি এই ঝাড়মরা ইউনিয়নে যারা পরীক্ষিত বিএনপি তারা ঘরে ঘুমাইতে পারে না। এবং কি হয়তো রাত্রে ম্যাক্সিমাম লোকই আমাকে ফোন দিতেন, আর কি আজকে কি ঘরে থাকবো নাকি। এই যে একজন স্বাধীন দেশের একজন নাগরিক, রাত্রে এই যে উৎকণ্ঠা যে আমি কি ঘরে ঘুমাইতে পারবো কিনা, এটা কি কারণে? কারণ ছিল একটাই, বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করার জন্য, তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বাস করার জন্য এবং আমাদের এমকানার মহোদয় এবং অধ্যক্ষ সেলিম বিয়ার রাজনীতির প্রতি আনুগত্য থাকার কারণেই কিন্তু দোষ ছিল যে বিএনপি করার কারণেই ঘরে ঘুমাইতে পারবে। কোন সময় যেন কাকে পুলিশে ধরে, কার নাতি নেওয়া যায়, কার টুক নেওয়া যায়, এক আতঙ্কের কারণে গত 17 বছর আমরা আতঙ্কিত ছিলাম। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আজকে ক্ষুদ্র পরিসরে যদি হয়, অনেকে আসছেন আমাদের আজকে বিশেষ করে আমার একটা বক্তব্য একটাই, ঝাড়মরা যখন আমরা সম্মেলন করি এখানে অনেকে উপস্থিত ছিল। ওই দিন কিন্তু আমি একটা কথা বলছিলাম, ওই দিন এই বক্তব্যের পরে অনেকে বলছিলেন যে এই কথাটা কেন বললেন। আমি বলছিলাম যে এই পদ্ধতিটি যারা পাইছেন, এই পদ্ধতিটি কিন্তু অনেকের জন্য কালো। কেন বলছিলাম? কারণ যে যেটার উপযুক্ত না, সে যদি ওইটা পায় তাহলে এটার কদর বুঝবে না, এটার মূল্যায়ন বুঝবে না। এবং পরবর্তী সময়ে কি দেখলাম, মিথ্যা মামলা দিয়া আপনার নিরপরাধ কিছু লোককে ক্ষমতার দাপটে, নিরপরাধ লোক তাদেরকে যদি তারা, আমি যেটুকু জানি তারা বিএনপির কর্মীও না, বিএনপির কোনো কমিটিতে নাম নাই। হ্যাঁ, অতীতে বাবুল ভাই ছিল, কিন্তু যারা আওয়ামী লীগ করতো ওই গ্রামে তাদের নামে মামলা নেই। কিন্তু এই নিরপরাধ লোক ব্যক্তিগত হিংসার থেকে তাদেরকে 3 মাস 12 দিন জেল কাটানো, এটা কোনো রাজনৈতিক কর্মীর, কোনো দায়িত্বশীল নেতা এটা হইতে পারে, কোনো কর্তব্য করে না। এগুলোকে আমরা নিন্দা জানাই, ঘৃণা জানাই। আর আরেকটা কথা আসছে এখানে, যে এখানে শাহজাহান নামে কোনো তো দল নাই। শাহজাহানের কি কোনো দল আছে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বরং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গড়া দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল। সে দল ব্যক্তিগত কারো হইতে পারে। এখন কোনো নেতা যদি বলে যে আমি যাকে বিএনপি বলবো সে বিএনপি, এর চাইতে জঘন্য, এর চাইতে হিংসাত্মক, এর চাইতে স্বৈরাচার, সেই স্বৈরাচারকে গত 17 বছর সংগ্রাম আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ছয়রা পালাইছে। কিন্তু এখন দেখা গেছি ঝাড়মরা এনে আরেক স্বৈরাচারের। এই সময় আমি একটা কথা বলতে চাই, এখানে রাজনীতি মানি যত বড় ক্ষমতা দণ্ড করলো, আমি যত বড় ক্ষমতা ধরেছি, আমার রাজনীতি মানি কি জনগণ যখন থাকবে তখন আপনি নেতা। আর একটা দল হয়তো সাময়িকের জন্য আপনাকে একটা পদ দিচ্ছে, যার যেভাবে হোক আপনি পদ পাইছেন। কিন্তু আজকে যে নিরীহ কর্মীরা যারা আছে তাদের যদি মনে